সেভেন্থ পে কমিশন বকেয়া ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। সেভেন্থ পে কমিশন গঠন হয়ে গেল, 6 মাসের রিপোর্ট দেবে, সঙ্গে বকেয়া ডিএ। তো ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে, নতুন আপডেট। রাজ্য সরকারি কর্মীদের বেতন, মহার্ঘ ভাতা, পেনশন, অন্যান্য আর্থিক সুবিধা নতুন নিয়মে নির্ধারিত করতে সপ্তম পে কমিশন গঠন করলো রাজ্য সরকার। এটা দারুণ খবর, খুশির খবর। এত তাড়াতাড়ি সেভেন পে কমিশন গঠন হয়ে গেল। 4 সদস্যের এই কমিশন আগামী 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে। কমিশনের সুপারিশ বিবেচনা করে কর্মীদের আর্থিক প্রাপ্যের পুনর্বিন্যাস করার সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে কর্মীদের আশা এক ধাক্কায় বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়তে পারে অনেকটাই। বুধবার অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী কমিশনের চেয়ারপারসন করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীকে। সদস্য হিসেবে রয়েছেন সেন্টার ফর পলিসি রিসার্চের সিনিয়র ফেলো ডক্টর পার্থ মুখোপাধ্যায়। আইআইএম কলকাতার অর্থনীতির অধ্যাপক ডক্টর পার্থপ্রতিম পাল এবং কমিশনের মেম্বার সেক্রেটারি আইএএস দেবীপ্রসাদ কর্ণম। কমিশন কর্মীদের বর্তমান বেতন কাঠামো, মহার্ঘ ভাতা, বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, পদোন্নতির নীতি, পেনশন ও অন্যান্য সুবিধা খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে। একই সঙ্গে বর্তমান কর্মীদের নতুন বেতন কাঠামোয় প্রাথমিক বেতন নির্ধারণ এবং পেনশনভোগীদের পেনশন সংশোধনের পদ্ধতি নিয়েও মতামত দেবে। এদিকে সূত্রের খবর, বকেয়া ডিএ 85% 2028 সালের মধ্যেই মেটানো হবে বলে বুধবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। 2028 মধ্যে 85% মেটানো হবে বকেয়া ডিএ। 2008 সাল থেকে 2019 পর্যন্ত বকেয়া ডিএর মোট 11,983 কোটি টাকা 983 কোটি টাকা দিতে হবে 4 কিস্তিতে। প্রথম কিস্তির 7,771 কোটি টাকা জুলাই মাসে দিয়েছে রাজ্য। দ্বিতীয় কিস্তি 2027 জানুয়ারিতে, তৃতীয় কিস্তি জুলাইতে এবং চতুর্থ কিস্তি 2028 জানুয়ারিতে দেবে বলে রাজ্য রিপোর্টে জানিয়েছে, যেটা সুপ্রিম কোর্টে দিয়েছে আর কি। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি। তো পুরো আপডেটটা আমি শেয়ার করলাম। এবার বিষয় হচ্ছে সেভেন্থ পে কমিশনের নিউ স্যালারি ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। আমার যা মনে হচ্ছে সেভেন্থ পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হওয়ার সম্ভাবনা আছে, যদিও পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে। তো গঠন তো করলো, তো যেহেতু ফিফথ থেকে সিক্স পে কমিশনে কিন্তু 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর হয়েছিল। এবার কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তো একই, তো কেন্দ্রেও তো 7 পে কমিশন চলছে, 7 থেকে এবার 8 আসবে। তো কেন্দ্রেও যখন 6 থেকে 7 এসেছিলো, সেখানেও কিন্তু ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 ছিল। তো দেখা যাক, সম্ভাবনা আছে, পুরোটা সরকারের উপর ডিপেন্ড করছে।